প্লিজ সবাইকে বলছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আমাদের ঝিমি বা ঝিমির হাজব্যান্ড আর ঈশানী তিনজনকে নিয়ে যারা কন্টেন্ট করছো, ইদানিং বন্ধ করে দাও। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে ওরা সুখে শান্তিতে আছে, আনন্দে আছে। প্লিজ এদেরকে নিয়ে কন্টেন্ট করা বন্ধ করো। এখন যদি এদের কোনো ঝামেলা হয়, কিন্তু কন্ট্রোভার্সি তোমরা যারা এদেরকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, তোমাদেরই কিন্তু দোষের ভাগী হবে তোমরা, ঠিক আছে? ওই জন্য বলছি তোমরা প্লিজ ওদেরকে ওদের মতো ছেড়ে দাও। ওরা কিন্তু কোনো কন্টেন্ট দিচ্ছে না, ওরা কিন্তু নিজের মতো ভিডিও করছে। ওরা কিন্তু না ওই আমাদের কাকিমা ঝিমির হাউড়ি, ঝিমি বা ঝিমির হাজবেন্ড কেউ কিন্তু কন্ট্রোভার্সি ভিডিও করছে না। ওরা কিন্তু নিজের মতো নিজেরা ভিডিও করছে। এটা দেখেও তোমরা যদি কন্ট্রোভার্সি করো, তাহলে তোমাদের মতো অমানুষ এই দুনিয়াতেও নেই। হ্যাঁ, আমি এই কথা বলতে বাধ্য হচ্ছি। কালকে যেহেতু আমাদের সঙ্গীতা ম্যাডাম সব কিছু বুঝিয়ে দিল যে এদেরকে এদের মতো ছেড়ে দাও, এরা এদের মতো সংসার করছে, এদেরকে কোনো ভুল ধরার কোনো আমরা দোষ দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ঝিমি যেহেতু বলছে যে না আমি সুখে আছি, তোমরা দেখতেই পাচ্ছ যে ঝিমি কতটা সুখে আছে আর ঝিমিকে কতটা আদর ভালোবাসা দিচ্ছে। যেমন ঝিমির হাজব্যান্ড, যেমন ঝিমির হাউড়ি, ঝিমির মাসি শাশুড়ি, ঝিমির শ্বশুর সবাই মিলে ঝিমিকে আনন্দে ভরপুর করে রেখেছে, ঠিক আছে? আর আমাদের ওই ঝিঙ্কি কাকিমাও কিন্তু এদের সাথে এদের সাথে মিল হয়ে গেছে। তাহলে সব কিছু যখন মীমাংসা হয়ে গেছে, সব কিছু যদি মিল হয়ে থাকে, তাহলে তোমরা এদেরকে নিয়ে কন্টেন্ট করা বাদ দাও। এখনও দেখছি কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এদেরকে নিয়ে কন্টেন্ট করছে। কেন গো? তোমরা কি আর দেখতে পাচ্ছ না? তোমাদের চোখে কি নেবা? তোমরা দেখতে পাচ্ছ না যে এদের সংসারে এখন শান্তি এসেছে, এরা এখন নিজের মতো নিজেরা ভিডিও করছে। এদের সাংসারিক ব্যাপার এদের নিজেদের কাছে ছেড়ে দাও। তোমরা কেন তুলে আনছো? যখন এরা সাংসারিক ব্যাপার যখন সোশ্যাল মিডিয়াতে তুলে এনেছে, তখন তোমরা সবাই মিলে আমরা সবাই কন্টেন্ট করেছি, সেটা ঠিক আছে। কিন্তু এখন ঝিমি বারংবার বলছে যে আমাদেরকে ছেড়ে দাও, আমরা এখন ভালো আছি, আমরা এখন সুখে আছি, সুখে শান্তিতে সংসার করছি, তোমরা এখন ছেড়ে দাও। এখন কি তোমরা ছেড়ে দিতে পারো না? অবশ্যই ছেড়ে দেওয়া উচিত আমার মতে। এখন কিন্তু ওদেরকে এই 3টা ছেলে মেয়েকে এখন ছেড়ে দেওয়া, 3টা ছেলে মেয়ে বা 3টা ছেলে মেয়ের পরিবারকে এখন ছেড়ে দেওয়া উচিত। এখন মীমাংসা হওয়া দরকার, কারণ ওরা ওদের মতো থাকুক, ঠিক আছে? যাই হোক, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, নোটিফিকেশন অন করে দেবেন। নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই পৌঁছে যাবে। তা বন্ধুরা, আজকেও দেখলাম আমাদের ঝিমি বা ঝিমির হাজবেন্ড, ঝিঙ্কি কাকিমা, ঝিমির হাউড়ি সবাইকে এত সুন্দর মিল মহব্বত দেখে মনটা ভরে গেল, জাস্ট মনটা ভরে গেল, এত আনন্দ। যাই হোক, এইরকম আনন্দ যেন সারা জীবন থাকতে পারে। তোরা চেষ্টা করবি, ঝিমিকে বলছি, তোরা চেষ্টা করবি তোদেরকে নিয়ে যেন আর কেউ কন্ট্রোভার্সি ভিডিও না করতে পারে। তুই এইভাবেই সুখে থাক, স্বামী সংসার বা শাশুড়ি শ্বশুরকে সবাইকে নিয়ে শান্তিতে সংসার কর। আর একটা কথা বলছি যে বাইরে কোনো কান দিবি না, কারো কথায় কোনো কান দিবি না। তুই নিজের সংসার নিজে গুছিয়ে নে, ঠিক আছে? এখন কিন্তু নাবালিকা নয়, এখন কিন্তু সাবালিকা হয়ে গেছিস। এই জন্য বলছি যে নিজের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে নে। স্বামীকে কীভাবে আদর করতে হয়, স্বামীকে কীভাবে ভালোবাসতে হয়, শ্বশুরকে কীভাবে ভালোবাসতে হয়, শাশুড়িকে কীভাবে ভালোবাসতে হয়। একটা শাশুড়ি একটা কাজ করছে, সেই কাজটা তুই গিয়ে যে মামুনি আমি এই কাজটা করছি, তুমি বসো। এইভাবে শাশুড়ির মনটা কীভাবে জয় করতে হয় সেটা চেষ্টা করবি, স্বামীর মনটা কীভাবে জয় করতে হয় সেটা চেষ্টা করবি, শ্বশুরের মনটা কীভাবে জয় করতে হয় সেটা চেষ্টা করবি, ঠিক আছে? যাই হোক, তুই কোনোদিনও কারো কাছে এত ভালোবাসা পাসনি, কিন্তু সত্যি কথা বলছি, হ্যাঁ তোর মা বাদে এতটা ভালোবাসা কোনোদিনও পাসনি। তুই শুরুর থেকেই তোর জীবনটা এলোমেলো হয়ে চলছিল। এখন যেহেতু তুই দেখতে পাচ্ছিস তোর কত ভালোবাসার মানুষ, তোর ভরে গেছে ভালোবাসার মানুষ। এই জন্য বলছি সবাইকে নিয়ে সুখে শান্তিতে সংসার কর। এটাই সারা জীবন সবসময় তোকে আশীর্বাদ করে যাচ্ছে, ঠিক আছে? মন যেন উথাল পাথাল যেন না হয়। তুই চেষ্টা করবি যে আমার সংসারটাকে আমি নিজের মতো করে তুলবো। আর শাশুড়ি এখন বয়স হয়ে গেছে, শাশুড়ি এই যে রান্না করছে, বলবি যে মামুনি তুমি একটু রেস্ট নাও, আমি রান্না করি। শাশুড়ি বাসন মাজছে, মামুনি তুমি একটু রেস্ট নাও, আমি বাসন মেজে দিচ্ছি। তাহলে কিন্তু শাশুড়ির মনটা আরও জোগাতে পারবে, ঠিক আছে? যাই হোক, আমাদের ঝিঙ্কি কাকিমাকে বলছি, তুমি ভালোবাসো, বেসেছো ঠিকই, প্রচুর পরিমাণে তুমি ভালোবেসেছো, কিন্তু কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে মেয়েটাকে একটা সুসন্তান বা সুযত্ন করে একটা মেয়েকে পালন করতে হয় সেটা তুমি পারোনি, ঠিক আছে? এখন কথাটা হলো যে মেয়েটা, হ্যাঁ তুমি সব দিয়েছো, টাকা পয়সা পোশাক পাতি সব দিয়েছো, কিন্তু কিভাবে যে একটা সন্তানকে কিভাবে গড়ে তুলতে হয় সেটা তুমি ঠিক করতে পারোনি। যাই হোক, আগের কথা পুরোনো কথা বাদ দাও, এগুলো নিয়ে এখন আর ঘাটছি না। এখন বলছি যে পিঙ্কি কাকিমাকে বলছি, ঝিমিকে বলছি, ঝিমির হাজবেন্ডকে বলছি, ঝিমির হাউড়িকে বলছি, সবাইকে বলছি, তোমরা প্লিজ আর সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু তুলে ধরবে না। তোমরা তোমাদের মতো সংসার করো, তোমরা তোমাদের মতো জীবনটাকে গড়ে তুলো, এইভাবেই তোমরা এগিয়ে যাও। আমরা সবাই ভিউয়ার্সরা বা ক্রিয়েটাররা সবাই মিলে, আমরা সবাই ছোটো হই বড় হই, আমরা ছোটদের আশীর্বাদও কিন্তু লাগে, তাই না? আমরা সবাই মিলে আশীর্বাদ করছি তোমাদের সংসার যেন সুখের হয়, ঠিক আছে? আর তোমরা সোশ্যাল মিডিয়াতে আর খেলনার পাত্রী হয়ে থেকো না, ঠিক আছে? তোমরা যেন সম্মান পাও। আচ্ছা,
এখন আমি এই ভিডিওটা ওদেরকে এই এত আনন্দের মুহূর্তটা এইটুকুই আমি তুলে ধরলাম কি বললাম। এখন আসি ওই যে টেরি চকি আছে না একটা, টেরি মানে চিলি চ্যাটার্জি ওটার নাম কত, টেরি চিলি চ্যাটার্জি। ও বাবা, ও ভেবেছিল কি বলতো, ও ভেবেছিল যে ওয়াইটির মধ্যে ওর মতো স্মার্ট আর কেউ নাই, ঠিক আছে। ও ভেবেছিল যে ওয়াইটিতে ওর মতো ইংরাজি ছাড়া মহিলা আর কেউ নাই। ও ভেবেছিল যে ওর মতো মানে এত হ্যান্ডসাম, এত হ্যালো 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 এভরিওয়ান, ঠিক আছে। ও ভেবেছিল এরকম বোধহয় আর কেউ নেই। এখন তো পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তুই যে কতটা গবেট, শুন চিলি চ্যাটার্জি তোকে বলছি, তুই যে কতটা গবেট এখন সবাই বুঝতে পারছে, ঠিক আছে। আরে সবাই এখন বলছে তোকে জুতো মারো, তোকে ছাটা মারো, তোকে একেবারে ইচ্ছে মতো দাও। সবাই সবার কমেন্ট বক্সে কমেন্ট করে যাচ্ছে তোকে জুতো মারো আর ঝাঁটা মারো, জুতো মারো ঝাঁটা মারো, জুতো মারো ঝাঁটা মারো, বুঝছি মানে বুঝলি? এই কথা সবাই বলছে। আচ্ছা যাই হোক, এখন কথাটা হলো দেখো, কিন্তু প্রতিদিন ভিডিও দিত। এই লেকচার মারুক যে আমি কন্ট্রোভার্সি নিয়ে থাকি না, আমি ব্লগও করি, কন্ট্রোভার্সিও করি, এই কুত্তা নিয়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, আবার কুত্তাকে কিছু বলা যাবে না। এই দেখো কুত্তা মুখের মধ্যে চেটে চেটে একেবারে, যাই হোক আমি ওগুলো কথা তুলছি না। এখন আসল কথাটা তুলে ধরছি। আসল কথাটা হলো, তুই ভেবেছিলি যে তোর মতো সুন্দরী ওয়াইটির মধ্যে নেই, তুই ভেবেছিলি তোর মতো হ্যান্ডসাম ওয়াইটির মধ্যে নেই, তুই ভেবেছিলি তোর মতো মানে এত পড়াশোনা শিক্ষিত কেউ নেই। কিন্তু এখন সব পর্দা ফাঁস হয়ে যাচ্ছে। তুই একটা গবে, ঠিক আছে, তুই একটা নিরক্ষর, তুই একটা নির্বুদ্ধা মহিলা, তুই একটা মানে একটা অসভ্য মার্কা মহিলা, ঠিক আছে। শোন, তুই বলে টেরি আর তোর এই হতচ্ছাড়ি এই চিলি চ্যাটার্জি হতচ্ছাড়ি। আমি আজকে একজনের ভিডিও দেখে বুঝলাম তুই বলে এত গেদ্রি, এত বলে নোংরা, এত বলে নোংরা, এত বলে নোংরা। তোর যে এই যে এরকম আছে না, এই যে চুল আমি দেখাচ্ছি, এই যে এরকম, এই যেরকম সবসময় এরকম, বুঝছেন, সবসময় এরকম, এই যেরকম সবসময় এরকম, ঠিক আছে। তা এই চিলি চ্যাটার্জি, তোর বলে চুলে বলে জীবনে কোনোদিন শ্যাম্পু করিস না, আর বলে তোর চুলে বলে উকুনে ভরা। এখনকার দিনে কার মাথায় উকুন আছে বলো তো বন্ধুরা? এই গেদ্রির মাথায় উকুনে বলে ভরা, ঠিক আছে। আর টেরি চশমা সবসময় কিসের জন্য ইউজ করে? টেরি চোখে দেখে না, ঠিক আছে, চশমা ওই জন্য ইউজ করে। আর ওটা বললাম না, ঠিক আছে। যাই হোক, মানে এই সমাজে আমার মনে হয় এখন মানুষের উকুনটা নেই, ঠিক আছে। এর মাথায় বলে উকুন আছে, সে আবার অন্যকে বিচার করতে আছে। এই তুই বলে আবার জব করিস, তোর মতো নিরক্ষর, তোর মতো অশিক্ষিত সে আবার জব করে, এটা আবার আমরা পাবলিকদের কাছে যা বুঝাবি তাই আমরা বুঝে নেব। তোর মতো নিরক্ষর তুই আবার জব করিস, তুই আবার জব কাকে দিবি? ঈশানীকে দিবি। হ্যাঁ, আজকে আমি ঈশানীকে বলছি, ঈশানীকে ভালো কথাই বলছি। ঈশানী শোন, একটা কথা বলছি, কথাটা হলো এর পাল্লায় পড়িস না। এর পাল্লায় পড়লে তোর জীবন আরো বরবাদ হয়ে যাবে, ঠিক আছে। জীবন আরো বরবাদ হয়ে যাবে। নিজে চাচ্ছে যে নিজের ডিভোর্সই, নিজের বিয়ে হচ্ছে না, সেই জন্য তোকে কিভাবে তোকে মানে করাবে, খারাপ বানাবে, সেটার চেষ্টা অনবরত করে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য বলছি এর মতো মহিলার সাথে মিশিস না, এর মতো মহিলার সাথে সম্পর্ক বাদ দিয়ে দে, তাহলে তোর ভালো হবে। তোকে কোনোদিন সুবুদ্ধি দিয়েছে এই চিলি চ্যাটার্জি? কোনোদিন সুবুদ্ধি দিয়েছে? কোনোদিনও সুবুদ্ধি দেয়নি, সবসময় কুবুদ্ধি দিয়েছে। সবসময় বলেছে যে রিমির হাজবেন্ডের সাথে তোর মানে তুই রিমির বদলে তোকে ঢুকাতে চেয়েছে। তাহলে কেমন ধরনের অসভ্য মার্কা মহিলা হলে একটা মেয়ের সংসারকে ভেঙে আরেকটা মেয়েকে ঢুকাতে চাইছে? তো এইভাবে বাজনা বাজাবে প্রতিদিন সবাই মিলে, বুঝলি চিলি চ্যাটার্জি? নোংরা মহিলা, উকুনালা মহিলা। হ্যাঁ, এখানে তোর তোর মুখে তোর লেসবিয়ান, একটা লেসবিয়ানের সাথে থাকে চালা। তুই বলে তোর বাপ মাকেও দেখিস না রে, তুই আবার অন্যকে শাসন মারাস, তুই আবার কন্ট্রোভার্সি করিস, ল্যাংটিদের সবাইকে বিচার করিস। তুই একটা নোংরা, তুই আবার বিচার করতে আসিস অন্যজনকে। তুই এইভাবে জুতো আর ঝাঁটা সবার কাছে খাবি, জুতো ঝাঁটা খেতে খেতে না তুই তারপরে সমাপ্তি করে দিবি, সমাপ্তি, বুঝছিস? নিতে পারছিস না? হ্যাঁ, সবাই তোর বিরুদ্ধে কথা বলছে দেখে তোর খুব জ্বালা ধরেছে। ধরবে না কেন? তুমি অন্যায় কাজ করবে আর তোমার সাপোর্ট হয়ে কেউ কথা বলবে? সবাই সাপোর্ট, তোর ভালোবেসেছিল তোকে কি দেখে যে ভালোবেসেছিলাম, তোর সাপোর্ট হয়ে কথা বলেছিলাম। এখন মনে হচ্ছে নিজেকে এই নোংরা মহিলার সাথে মানে সাথ দিয়েছিলাম, একদিন না একদিন হলো, ঠিক আছে। যাই হোক, যখন সাথ দিয়েছিলাম আমার আগের চ্যানেলটা ছিল, এই আগের চ্যানেলটা নেই, ঠিক আছে। তাহলে নোংরা অসভ্য তোর